কিছু কিছু মানুষ সত্যিই খুব অসহায়। তাদের ভালো লাগা মন্দ লাগাগুলো বোঝার মতো কোনো মানুষ তাদের সাথে থাকে না। অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারলেও কিন্তু সবাই সেই ভালোবাসার দাম দিতে পারে না। ভালোবাসা এবং ঘৃণা দুটোই কিন্তু মানুষের চোখে লেখা থাকে। সরাসরি মানুষের চোখের দিকে তাকিয়ে কিন্তু কেউ মিথ্যে বলতে পারে না। মিথ্যে বলতে হয় অন্য দিকে তাকিয়ে। প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু কখনো কখনো তীব্র কষ্টের একটা সময় আসে। কোনো মানুষই কিন্তু পরিপূর্ণ নয়। প্রত্যেক মানুষের জীবনেই অপূর্ণতা থাকবে। হাসি সবসময় সুখের কারণ বোঝায় না। কখনো কখনো এটাও বোঝায় যে আপনি কতটা দুঃখ লুকাতে পারেন। জীবন সহজ নয়, জটিল নয়। জীবন জীবনের মতো। আমরাই একে সহজ বা জটিল করে তুলি। এখনকার যুগের বাস্তবতার কাছে কিন্তু স্বপ্নগুলো হার মেনে যায়। যখন আপনি বুঝতে পারবেন ঈশ্বর ছাড়া আপনার আর কেউ নেই, তখন আপনার এটাও বুঝে নিতে হবে যে ঈশ্বরকে পেলে আপনার আর কোনো কিছুর দরকারই নেই। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে নিজের চরিত্রকে সাজাও, কারণ সেটা আজীবন রয়ে যাবে। সুন্দর হওয়া মানে সবসময় একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতিকে বোঝায় না। সুন্দর হওয়া মানে অসাধারণ মন, অসাধারণ চরিত্র এবং অসাধারণ মনুষ্যত্ববোধকে বোঝায়। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হলো কথা বলা বন্ধ করে দেওয়া। আমাদের মনটা আয়না না, তবুও ভেঙে যায়। আমাদের স্বপ্নগুলো পাখি না, তবুও উড়ে যায়। এবং মানুষ আবহাওয়া না, তবুও সময়ের সাথে সাথে বদলে যায়। যা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি থাকা উচিত, আর যা তুমি জানো তার চেয়ে কম বলা উচিত। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, কিন্তু ওই পথের একটা সুবিধা রয়েছে যে সত্যের পথে ভিড় কম হয়। মানুষেরা তোমাকে সম্মান করবে তোমার স্থান এবং তোমার পরিস্থিতি দেখে। খাবার যতই দামি হোক, পচে গেলে তার কোনো দাম থাকে না। ঠিক সেরকমই শিক্ষা যতই থাকুক, মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম নেই।